কিশোরগঞ্জের যুবক ভাইরা আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ এতিম। আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে কোলে বসায় বাবা রুটি দিয়া উটের গোশত পাক করে আব্দুল্লাহর গালের মধ্যে ছোট্ট ছোট্ট প্যারাসিটামলের বড়ির মতো বাবা করে আব্দুল্লাহর গালে দেয়। আব্দুল্লাহর মা বলে, বাজার আব্দুল্লাহ রে, তোর মতো 13 বছরের বাচ্চা এখনো বালে ঘষ নাই গো, তুই আজকে বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মারা যাবি। তোরে এখন শুলিতে চড়াই দিবি রে আব্দুল্লাহ। আমি মা দোয়া করে গেলাম গো বাবা, তোরে শুলিতে চড়াইবার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, কারণ আমি মা সহ্য করতে পারবো না আমার ছেলে আমার সামনে কই মাছের মতো দাবায় মারা যাবে। যুবক ভাইরে, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। সন্তান বিপদে পড়লে তারে আর বাবা সহ্য করতে পারে না। কত বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, পুলিশে যখন বাড়ির থেকে ধরে নিয়ে বাবা কিশোরগঞ্জ তারাগঞ্জের থানার মধ্যে টর্চারিং করে মারে, মা চিল্লে যায় পুলিশের পাও ধরে কাঁদতে সাদরে বাইরে না যা। এবার তারাগঞ্জের রংপুরের বাইরে আজকে 17ই রবিবার তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই রে, জীবনে মায়ের কষ্ট দিস না ভাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তুমি কিশোরগঞ্জের জমিনে তোমার মাকে কবরে রাখছো, আমি আমার মাকে গোপালগঞ্জের জমিনে রাখছি। ভাই এবার আমার দিকে তাকাও, আমার যখন 12 বছর বয়স মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মাকে আমাদের মসজিদের মাঠে 5খানা কাপড় পরাই এইভাবে শোয়া রাখছে। এবার কিশোরগঞ্জের নেতা ভাইরা, এই কাপড় পরিধান করে কফিন হয়ে তুমিও কবরে যাইবে, আমিও যাব, কিন্তু এই কাফনের কাপড়টা পরিধান করার আগে আল্লাহর সাথে কি বন্ধুত্ব করছো ভাই? মা দুঃখিনী রে, কোনদিন কষ্ট দিস না রে ভাই। বলো আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো সামনে বইয়া যায় কলিজার টুকরা ভাইরা কান্দে, হয়তো কারো মা নাই কারো বাবা নাই, আমি জানি না সভাপতি প্রধান অতিথির মা দুঃখিনী বেঁচে আছে কিনা। যখন তাদের ছাত্র জীবন ছিল, কলেজ থেকে বাইতে গেলে যাই দেখতো মা চেয়ার পাইতে বয়ার। রাজনীতি যখন করে, জেল খাইটা অথবা রাজনীতি করে যখন বাসায় যাইতে যায় দেখো জানালার পাশে বইয়া বই একজন জাগ্রত আছে, রাত্রে সে হলো মা। আজকে সেই দূরে দিও নাই, কেউ জানালার পাশে বসে থাকে। শুধু আপনাদের বলবো, এই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। হিংসা দীপ্তকণ্ঠে হাত দুটো উঠাও, উঠা ভাই উঠা, দে আল্লাহকে জোরে একটা ডাক দে, মা বাবার পক্ষে একটা ডাক দে, একটা ডাক দে, মা বাবার পক্ষে একটা দরখাস্ত দে। আল্লাহ তুমি আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও, আব্দুল্লাহর মতো আমাদেরকে বানায় দাও, ইসলামের জন্য কথা বলার হক কথাগুলো বলার তৌফিক দান করো।
13 বছর আব্দুল্লাহ যেরকম আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের জন্য, ইনজিল কিতাবের জন্য জীবন দিছে, আমাদেরও দেওয়ার তৌফিক দান করো। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এবার বলেন বাবা, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? উঠান হাত, উঠান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামান হাত। আর একটা কাজ করবেন, যাদের মা দুঃখিনী আছে খেদমত করবেন। কে কে করবা দেখে আল্লাহকে হাত তুলে দেখো, নামাও হাত। 2 নম্বর আর একটা কাজ করবা, যাদের বাবা আছে মাঝে মাঝে বাবার কপালে একটা চুমা দিস। যারা দাঁড়ায় আসর ভাই, হয়তো সামনে থেকে উঠে যে পিছনে খাড়াই রয়েছিস, তোর পাও দূরে ধরছি, সামনে আইয়া বয় আয়। যারা দাঁড়ায় আসর কলিজার ভাই, আমি তোর লেগে প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন তোর বাবা মাকে সুস্থ বানায় দেয়। একটা লোক দাঁড়ায় থাকো না, সামনে আমার সামনাসামনি বসো তো। আমি আর লাস্ট করবো না, বসো। 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা, বসো। শুধু একসাথে বলেন, জমিনের মালিককে। আমি যখন 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করে যাবো, এবার কানবি, এক্ষুনি আমি তোমাদেরকে নিয়ে মোনাজাতের আগে প্রধান অতিথির কাছে মাউত তুলে দেবো। শুধু একটা কথা বলবা, যতদিন বাঁচবা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, নামাও হাত। 2 নম্বরে আমার সাথে ওয়াদা দাও, আমি যদি জান্নাতে যাই তোমাকে থইয়ে যাব না, ইনশাআল্লাহ বলেন। আমরা একসাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। একসাথে যাবা? যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো, হাত তুলে বলো, মুনাজাত করার আগে কেউ যাব না। আল্লাহ দেখো, আমি মুসাফিরের সাথে 2 ঘন্টা পর্যন্ত বসে আছে বাবা, এরা চিল্লাই চিল্লাই কানছে, এরা বাপ হারা মা হারা, অথবা বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সবাইকে তুমি কবুল করো। নামাও হাত। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিব। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমারে তো আমার মা 12 বছর বয়সে ছেড়ে কবরে ঘুমিয়ে গেছে। মায়ের কষ্ট বুকি নিয়ে বড় হয়েছি। যার মা নাই, ওর দুঃখ জীবনে যায় না। এই শীতের দিন আসলে তোমরা মায়ের হাতের পিঠা খাও, আমি ইলিয়াস রহমান জাদি 12 বছর বয়স থেকে আর খেতে পারি না। মনের দুঃখ মনে নেই, মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরছি, এখনো পর্যন্ত মার কষ্ট বুকে নিয়ে ঘুরি। তোমাদের যাদের মা আছে, তোর মতো বন্ধু খেয়ে নেই। এই প্রধান অতিথির মা নাই, তার বুকটা ভরে দেখো, তার দল আছে, বল আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, ওই জান্নাতটা ঘরে নাই। তার মতো অভাবী আর কেউ নাই, শুধু মায়ের অভাব। আমি জেহাদের এমন কোন জিনিস নাই যে আমার আল্লাহ দেয় নাই। ঢাকার ভিতরে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি নিজের অর্থায়নে, নিজের টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করে আমি ইলিয়াস রহমান জেহাদি একটা মসজিদ বানাইছি। দেখে আসবা, ওই যে তোমাকে রংপুরের ছেলে আমার গাড়ির ড্রাইভারে যাইছে, জিজ্ঞেস করো। ও তো আমার ওই মাদ্রাসায় ঘুমায়, সারা রাত আমার নিয়ে গাড়ি চালায়। আগামীকালকে, গতকালকে রাত্রে চলে আসছে, কারণ ও জানে যে আমি বিমানে আসবো। ও আগে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ওর বাড়ি 18 মাইল। ওর কাছে জিজ্ঞেস করো, তো আমার ড্রাইভার, ও তো আর মিথ্যা কথা বলবে না। তোমার এলাকার রংপুরের ছেলে, নীলফামারীর ছেলে, ও আমাকে বলে দিনাজপুরের ছেলে। হুজুর, আমি যেদিন ওয়াজে শুনছিলাম ইউটিউবে, আমাদের দিনাজপুরে এসে বলছিলেন আমি 4 কোটি টাকা একটা খরচ করে মসজিদ বানাইছি। শুধু এই মসজিদটা দেখার জন্য আমি আসছি, কারণ এই মসজিদটা আপনার মায়ের জন্য আপনি করেছেন। গতকালকে যেখানে ওয়াজ করছি, প্রধান অতিথির সভাপতির সাক্ষী রেখে বলে গেলাম, আমার মসজিদের প্রধান অতিথি টাকা দিয়ে কি বলে জানো? হুজুর, আমার জীবনে ইটের বাটার মালিক হয়েছি, অনেক টাকার মালিক হয়েছি, মসজিদ করতে পারি না এককভাবে। আপনার মায়ের জন্য করছেন, আপনার মায়ের মসজিদ দিলে আমি দোয়া করলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। মসজিদ কারো ব্যক্তিগত নয়, মসজিদ সারা দুনিয়ার মানুষের। কথা বল না কেন? অতএব আমি আপনাদের পাও ধরে বলবো, আমার মা নাই, আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বানাইছি কোটি কোটি টাকা খরচ করে। আমি ইচ্ছা করলে সাবেক যারা সরকারে ছিল, বড় বড় লিডাররা আমার আত্মীয় ছিল, কোনোদিন তাদের কাছে 1টা টাকা আমি এনে মসজিদে খাটে দেই, 1টা টাকাও না। আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করছি। 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। আলিমুল আমার টাকা হলে লস নাই, কারণ এদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বাড়বে। আর মমতাজের টাকা হলে সিনেমার হল বাড়বে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। আমি আমার বাবা কিনে 2011 সালে যখন হজ করি, হাদি সাহেব আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে বুকের মধ্যে এইভাবে চেপে ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজ হইব না।
আমার মা নাই, তুমি আছো। আমার আব্বা আমার বুকের মধ্যে চেপে ধরে আমার আব্বা আমাকে প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে আমার ইলিয়াস কথায় মানুষকে কান্দাইবা। এই যে আপনারা পাগলের মধ্যে বসে আছেন, অতিথি সাহেবের আরো প্রোগ্রাম আছে আমি জানি, যে আজকে 2 ঘন্টা বসে আছে, আমার চেহারা দেখে নাই, অবশ্যই আমার মাহবুদের কোরআনের প্রেমিকের জন্য বসে আছে। কথা বলতে হবে, অবশ্যই আমার কথার সাথে তার জীবনের যোগ বিয়োগ প্লাস প্লাসে মিলে যাচ্ছে, এই জন্য বসে আছে। আপনাদের ভালোবাসায় বসে আছে গভীর রাত পর্যন্ত। দীপ্তকণ্ড আওয়াজ শুনতে চাই। মাঝে মাঝে বাবারে বুকিনে মাপছে, এবার রাজি আছো না? একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, কলেজের বন্ধু অথবা মাদ্রাসার বন্ধু, যুবক ভাই, কলেজ কমিটির ভাইরা, তোমার বাবা দুখুমি এই মাঠের মধ্যে আছে। বাপ বেটা একসাথে দাঁড়ায় বাপের বুকের সাথে নিয়ে কেঁদে দিয়ে দোয়া চাইবা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তুমি নীলফামারীর মধ্যে একজন হইবা। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও, যুবক বাইজিদ বুস্তামের মতো দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। যাদের বাবা নাই তারা কান্দে, ওই দেখো দেখো বাপরে বুকে নিয়ে কেমনে কাঁদে। যুবতী বোন, তোমার মা কাছে আছে না? রাবেয়া বসরে হয়ে যাবে, মা রে বুকি নিয়ে মাপছে নিও, মা নাই শাশুড়ি রে বুকি নিয়ে কেঁদে নিও। আল্লাহ তুমি দেখো আমার কিশোরগঞ্জে নীলফামারীতে রংপুরে কেমনে কাঁদে। আল্লাহ যারা এখানে বসে কান্দে তার বাবা মাকে তুমি মাফ করে দাও। এই হাজার হাজার মানুষ এই রাত 11:30টার সময়, রাত 9:30টায় বয়ান শুরু করছি। আল্লাহ যাদের বাবা নাই তুমি মাফ করে দাও। আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে তাদেরকে মাফ করে দাও। যেই বাবা আমার এই মাদেরকে স্বামীর হাতে তুলে দিয়ে কবরে ঘুমাই রয়েছে, বাবার কবরটাও দেখতে পারে না শ্বশুর বাড়ির কারণে, আল্লাহ আমার মাদের চোখের পানি খাতিরে তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বসো ভাই বসো। দেখো বাপরে বুকি নিয়ে কানতে কানতে বইয়া পড়ছে। যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে যে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপছে, জোর করে আমিন। আমি বলবো এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? আমি প্রধান অতিথি সাহেবকে বলবো, আল্লাহ তো আপনার অনেক কিছু দিছে। আমি সভাপতি সাহেবকে বলবো, আল্লাহ আপনাকে অনেক কিছু দিছে। আমি গুনাহগার, আমারও আল্লাহ অনেক কিছু দিছে। আমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যিনি সভাপতি প্রধান অতিথি ছিলেন 2 ঘন্টা বসে কেঁদেছিল আর বলেছিল, হুজুর আবার আপনি আমাকে এই মাদ্রাসায় আসবেন মাহফিলে। আমি আর আসবো কিনা জানি না, তবে মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ।